আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন অ্যাডভোকেটের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটি অনগোয়িং প্রজেক্টের কাজ চলছে, কালার পেইন্টিংয়ের কাজ চলছে। আমরা আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ যে রিকমেন্ডেশন সেই বিষয়টি মাথায় রেখে এবং আমাদের ডিজাইনের যে নিখুঁতায়ন সেটার উপর ভিত্তি করে আমরা ডিজাইন করে থাকি। বেসিক্যালি এখানে আমাদের ক্লায়েন্ট চেয়েছিল তার লিভিং রুমটা এবং সম্পূর্ণ ফ্ল্যাটটিতে হোয়াইট এবং ব্ল্যাকের কিছুটা টাচ থাকবে, সেই কথা মাথায় রেখেই আমরা সিলিং এবং ডিনার ওয়াগনটা ডিজাইন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফর্মাল লিভিংয়ে আমরা খুবই সিম্পল একটা সিলিং রাখার চেষ্টা করেছি, গ্যালারি সিলিং, এবং বিম ড্রপটা হাইড করার জন্য আমরা লোয়ার প্যানেলিং ইউজ করেছি। এখানে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করেছি এবং এখনও কালার পেন্টিং করা হয়নি, এবং সামনেই একটি বাফেট কাউন্টার বা টপ দেখতে পাচ্ছেন, সেখানে সে বিভিন্ন ধরনের বাফেট আইটেমগুলো রাখবে এবং সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে, এবং অন্যান্য অ্যাক্সেসরিজ এবং লাইটিংগুলো পরবর্তীতে অ্যাড করা হলে আপনাদের সম্পূর্ণ একটি সুন্দর আউটপুট দিব আমরা। এখানে অলরেডি আমরা ক্যাবিনেট ডিজাইন করে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন কি সুন্দর স্পেসটিকে ফুটিয়ে তোলা হয়েছে একটি ক্যাবিনেট ডিজাইনিংয়ের মাধ্যমে, এবং পাশেই বেড বসবে এবং একটি ড্রেসিং ইউনিট হবে। আমরা একটি ছোট পোর্শন এরিয়াতে 3 স্টেপের একটি ক্যাবিনেট ডিজাইন করেছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে। এটি একটি চাইল্ড বেডরুমে, এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের আপার ক্যাবিনেট সহ লোয়ার ক্যাবিনেট সুন্দর মতো ডিজাইন করা হয়েছে। এটি একটি মাস্টার বেডরুম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেডরুমটি ডিজাইন করা। সিম্পলি বেস্ট কিছু ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই ডিজাইন অ্যাডভোকেটই আমি মনে করি সেটা, কারণ এখানে আমরা সিলিং ছাড়া রুমটি অন্যভাবে ডিজাইন করেছি পেল বেড এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে। অবশ্যই এটা আমাদের ক্লায়েন্টেরও রিকোয়ারমেন্ট ছিল, তার রুমটা যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি কম্বিনেশন এবং টাচ আপ থাকে। দেখতেই পাচ্ছেন যে কত বড় একটি ওপেন স্পেস, এবং পাশেই আমরা বেড রাখার জন্য বেডের স্পেস ডিজাইন করেছি, এবং ক্যাবিনেটের ফিনিশিংটা দেখতে পারলে বুঝবেন যে ঢুকু পেইন্টে কত সুন্দর ক্যাবিনেট ফিনিশ করা যায়। দেখতেই পাচ্ছেন এটি আমাদের বেডরুমের এন্ট্রি সিলিংটি সুন্দর মতো ডিজাইন করা হয়েছে, এবং প্রতিটা এন্ট্রির প্রতিটা স্পেস সুন্দর মতো বোঝানোর জন্য আমরা দুই পাশে সিগনেচার ওয়াল রেখেছি, এবং বেডরুমে ঢোকার জন্য সুন্দর জায়গা আছে। এবং এই জায়গাটি হলো ফ্যামিলি লিভিং স্পেস, এবং ফ্যামিলি লিভিং স্পেসের অপোজিট পাশে আমরা কিচেনটি ডিজাইন করেছি। কিচেনটিতে ডোকো এবং এইচপিএল এর একটি সংমিশ্রণ আছে, এবং কালার কম্বিনেশন এবং গ্রানাইট টেক্সচারটা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা একমাত্র প্রফেশনাল ডিজাইনার দ্বারাই পসিবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেরিন প্লাই ইউজ করেছি এবং ফ্রন্টে আমরা এইচপিএল বোর্ড ইউজ করেছি। এখানে আমরা সুন্দর পেলবেড ডিজাইন করেছি, এবং বেডের পাশে আমরা ক্যাবিনেট এবং ড্রেসিং ইউনিট একত্রে মার্জ করে একটি ডিজাইন করেছি, এবং দৃষ্টিনন্দন একটি স্টাডি ইউনিট ডিজাইন করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন শাওয়ার অ্যান্ড ক্লোজার সহ টয়লেট ফিটিংস, এবং সম্পূর্ণ বিষয়টি আমরা কালার কম্বিনেশন এবং স্পেস ইউটিলাইজেশনের মাধ্যমে তুলে ধরেছি।